হ্যালো বন্ধুরা, আজকের যে চাকুরির বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে, যে কোনো জেলা থেকে আপনারা বসবাস করে থাকলে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারছেন। বয়স দেখতে গেলে শুধুমাত্র এখানে 18+ আপনাদের বয়স শুরু, তাহলে আপনারা আবেদন করে নিতে পারছেন। শিক্ষাগত যোগ্যতা যেটা দেখতে হয় সেটা কিন্তু নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু। এইট রয়েছে, এর সঙ্গে 10 পাস শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে, 12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকে। প্রত্যেকটির জন্য কিন্তু আলাদা আলাদা পোস্ট রয়েছে। প্রত্যেকটি পোস্টে আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা কিন্তু আবেদন করে নিতে পারছেন। আবেদনের প্রক্রিয়া যেটা রয়েছে অফলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই সকল নোটিশ সঙ্গে আপনারা যদি আবেদন করতে চান, আবেদনের যে ফর্মটি রয়েছে অন স্ক্রিনে এই সকল সমস্ত রকম ডাউনলোড করতে পারবেন। ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে আপনারা কিন্তু প্রত্যেকটি নোটিশ সঙ্গে প্রত্যেকটি ভিডিওর যে ফুলফিলমেন্ট নোটিশ সকল সমস্ত রকম কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে টাইম টু টাইম দিয়ে থাকি, তো সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এই নোটিশটিও কিন্তু লিঙ্কও সেখানে দেওয়া হয়েছে এবং অফলাইনে ফরম্যাটের লিঙ্কটাও কিন্তু সেখানে অলরেডি দেওয়া হয়েছে। আর এটি ফেক না অরিজিনাল, তার যে অফিসিয়ালি সাইটগুলি রয়েছে, অফিসিয়াল সাইটের যে গভর্নমেন্ট সাইট রয়েছে সেই সকল সাইটও কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপেই দিয়ে রাখছি। তো দেখুন ইতিমধ্যে অফলাইনে ফর্মেটটি কী করে ফিল আপ করবেন, তারপরে আমি সরাসরি চলে আসবো সেই যে নোটিশ রয়েছে সেই নোটিশটির মধ্যে। সবার প্রথমে দেখতে পাচ্ছি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করছেন তার পুরো নাম বসাতে হবে। ফাদার্স নেম এখানে বসাতে হবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যেখানে পুরো অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, আপনার ব্লক নাকি মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করছেন, পোস্ট অফিসের নাম, আপনার পিনকোড, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এখানে আপনারা ডু অথবা পুনরায় কিন্তু এখানে টাইপ করে দিতে পারেন, জায়গা অলরেডি রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রয়েছে ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার সকল সমস্ত রকম কিন্তু এখানে রয়েছে। দেখুন এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে কাজগুলি পেয়ে যাবেন। 8 পাস শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা অথবা 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। তো বন্ধুরা ক্লোজিং ডেট এখানে কি রয়েছে দেখুন, ক্লোজিং ডেট যেটা রয়েছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 30/7/2024, মানে এই মাসের 30 তারিখে এই আবেদনটির লাস্ট ডেট। সেক্ষেত্রে আপনারা কিন্তু 30 তারিখ থেকে আবেদনটি করে নিতে পারবেন বা 30 তারিখের মধ্যে আবেদনটি করে নিতে হবে। 30 তারিখে যদি আবেদন করতে চান সেদিন যদি সানডে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের দেখে শুনে বুঝে আবেদন করতে হবে। 30 তারিখ যদি আপনারা কি আবেদন করতে যাচ্ছেন আর সেদিন যদি থাকে শুক্রবার বা সোমবার থেকে শুক্রবারের মধ্যে, এক কথায় আপনারা আবেদন করতে পারবেন। অফিসিয়ালি টাইম বিকেল 5টা পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে, এরপরে কিন্তু আর ফর্ম জমা নেওয়ার কাজ চলবে না, বা আপনারা কিন্তু ফর্মটি জমা করলেও সেখানে সেটি অ্যাপ্রুভ দেবে না বা সেই ফর্মটি কিন্তু জমা নেবে না। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই তারিখের আগে ফর্মটি জমা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে দেখিয়ে দিচ্ছি ডকুমেন্টস প্রোভাইড ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন। আমি যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি দেখাবো একটু আগে দেখিয়ে দিলাম। তো সেই ফর্মেটটির সঙ্গে আপনাদের এজ প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হচ্ছে, যেমন ধরুন অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পাস সার্টিফিকেট, যে কোনো একটি দিতে হবে। অ্যাডমিট কার্ড দিলে এটি কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড দিলেও চলবে। প্রুফ অফ রেসিডেন্স, স্থানীয় প্রমাণপত্র হিসেবে আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেই জেলার যে ইপিক কার্ডটি রয়েছে মানে ভোটার কার্ড সেটি দেবেন, নইলে আধার কার্ড, রেশন কার্ড, ঠিক আছে। 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি অথবা আপনার আধার কার্ড, ভোটার কার্ড দুটো অ্যাটাচ করতে পারেন। একাডেমিক কোয়ালিফিকেশন, ধরুন আপনার 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে চান, সেক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশন কী দেবেন, নর্মালি 8 পাসে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা এখানে আপনারা প্রোভাইড করবেন। সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটাস্টেড কপি, যে সকল ডকুমেন্টস এখানে দিচ্ছেন প্রত্যেকটি কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে এখানে দিতে বলা হয়েছে। এই যে ভোটার কার্ডটি দেবেন সেলফ অ্যাটাস্টেড করে দেবেন, একাডেমিক কোয়ালিফিকেশন যেটা দেবেন সেলফ অ্যাটাস্টেড বাই আপনার নামটি এইভাবে লিখবেন। তো এক কথায় সেলফ অ্যাটাস্টেড করে সেই সকল জেরক্সের মধ্যে একটি খামের মধ্যে ভরে সেই খামটি আপনাদের ব্লক অফিসে গিয়ে জমা করতে হবে, অথবা আপনারা বাই পোস্টে জমা করতে পারেন, সেই অ্যাড্রেসটিও দেখিয়ে দেবো। এখানে আপনারা এও দেখতে পারবেন, এখানে কিন্তু বলে রাখছি যে যাদের কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, কিছু কিছু পোস্টে এক্সপিরিয়েন্স আছে, তো সেই এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট থেকে থাকে সেটাও দেবেন। কাস্ট সার্টিফিকেট যেটা বলা হয় SC ST OBC কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন। এই কয়েকটি ডকুমেন্টস আপনারা সেই সেলফ অ্যাটাস্টেড করে ফর্মটির সঙ্গে জমা করবেন, তারপরে কিন্তু ফর্মটি ধার্য করা হবে। সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কালার পাসপোর্ট মাপের ছবি কিন্তু দিতে বলা হয়েছে। মান্থ অফ ফিক্স অফ ওল্ড এখানে বলা হয়েছে নট মান্থ অফ 6 মান্থ ওল্ড, মানে 6 মাসে যেন ওল্ড না হয়। এর সঙ্গে দ্য ক্যান্ডিডেট রিকোয়ার টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হিমসেলফ হারসেলফ ডিউরিং সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম। তাছাড়া অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তো আপনাদের ছবি সাবমিট করতেই হবে। দিস ফটো মাস্ট বি রেসিন দ্য ক্যান্ডিডেট হিমসেলফ হারসেলফ লেটার স্টেজ দ্য ব্যাকগ্রাউন্ড সাচ ফটো শুড বি হোয়াইট। তো বুঝতে পারছেন যে ছবিটি আপনারা দেবেন সেই ছবিটির পিছনে ব্যাকগ্রাউন্ডটা যাতে করে হোয়াইট সাদা ব্যাকগ্রাউন্ড থাকে, আপনার সেইভাবে ছবি আপনারা তুলবেন বা সেই ছবিটি কিন্তু আপনারা ফর্মটির মধ্যে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটির মধ্যে অ্যাটাচ করতে হবে।
দেখুন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করার পর একটি খামের মধ্যে ভরে আপনাদের অ্যাড্রেস, যে আমি অ্যাড্রেসটি দেখিয়ে দেবো, সেই অ্যাড্রেসে জমা করতে হবে। এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। অফলাইনে ফর্মের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার দেবেন। কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি এসটি ওবিসি, যদি এসসি থাকছেন, এসটি থাকছেন, ওবিসি থাকছেন, সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা অবশ্যই সেখানে অ্যাটাচ করে দেবেন। ইমেল অ্যাড্রেস, এই যে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এই কিন্তু অফলাইনে ফর্মেটের মধ্যে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ কি, পরবর্তীতে যে আপনাদের রিটেন টেস্ট, ধরুন আপনাদের বিবাহ বয়স, এই সকল সমস্ত রকম কিন্তু এই মোবাইল ফোন অথবা ইমেল আইডির মাধ্যমেই জানিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনারা দেখে শুনে বুঝে একটু আবেদনটি করবেন। এরপর দেখুন একাডেমিক কোয়ালিফিকেশন, মাধ্যমিক, অডিটিস ইকুইভ্যালেন্ট, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি। সবার প্রথমে দেখুন এখানে সিরিয়াল নাম্বার চাওয়া হয়েছে, তো 1 নাম্বার দিলেন। এক্সাম পাস, ধরুন আপনি যদি মাধ্যমিক পাশে আবেদন করতে চান এমপি দেবেন, 8 পাশে আবেদন করতে হলে 8 পাস এখানে দিতে পারেন। ক্লিয়ার। এরপরে বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করছেন সেটা দেবেন। ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছেন, টোটাল মার্ক কত, আপনি কতর মধ্যে পরীক্ষা ছিল, টোটাল মার্ক অবটেন্ড আপনি কত পেয়েছেন, এর সঙ্গে দেখতে পাচ্ছেন কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন। এইভাবে করে আপনারা যদি সবার প্রথমে মাধ্যমিক অথবা 8 পাস দিচ্ছেন, এরপরে মাধ্যমিক পাস দিচ্ছেন, এরপরে এইচএসও দিতে পারেন, এরপরে ধরুন আপনাদের বিএ পাস রয়েছে, বিএ পাস এইভাবে করে অ্যাটাচ করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতগুলি কোয়ালিফিকেশন এখানে অ্যাটাচ করবেন, আর ডিপেন্ড করবে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন। কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন কম্পিউটার অ্যাটাস্টেড, এখানে কিন্তু অলরেডি চাইছে, যদি এখানে কম্পিউটারে ধরুন 1 ইয়ারের কোর্স দিচ্ছেন অথবা 6 মান্থের একটি কোর্স দিচ্ছেন, সেক্ষেত্রে সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু সেখানে অবশ্যই দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি এখানে দেখাচ্ছেন, সেক্ষেত্রে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু সেখানে অবশ্যই অ্যাটাচ করে দিতে বলা হয়েছে। নিচে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ফর্ম, প্লেস ডেট এখানে আপনারা দিয়ে আপনি কোন দিন আপনার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আপনি আর কোন দিন জমা করছেন সেই ডেটটি দিয়ে সিগনেচার করে দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেটা দেখিয়ে দিলাম সেই সকল ডকুমেন্টস একসঙ্গে পিন আপ করে জমা করতে হবে। এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ইতিমধ্যে দেখুন আমি চলে এসেছি চৌকিদার পোস্টের জন্য, যেটা মেলদের জন্য, ছেলেদের জন্য এখানে পোস্ট রয়েছে চৌকিদার, ঠিক আছে। এখানে এক কথায় গার্ড যেটা বলা হয়, বাংলায় বলা হয় চৌকিদার। এই সকল পোস্ট রয়েছে। 21 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। নর্মাল যে কোয়ালিফিকেশন সেটা শুধুমাত্র 8 পাস শিক্ষাগত যোগ্যতা, এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, এই এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে যে মাসিক বেতনটি পাবেন সেটি কিন্তু 12,000 টাকা পার মান্থ, ঠিক আছে। পরবর্তী পোস্ট রয়েছে আয়া, ঠিক আছে, দেখাশোনা করার জন্য, যেখানে 6 জন ফিমেলকে নিয়োগ করতে চলেছে 21 থেকে 50-এর মধ্যে। পাস্ট অফ মাধ্যমিক, এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, আর যদি হোম এনিমেটেড কোয়ালিফিকেশন থেকে থাকেন সেক্ষেত্রে 8 পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু আবেদনটি করা যাবে। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন, আর 12,000 টাকা পার মান্থ স্যালারি এখানে পেয়ে যাবেন। পরবর্তীতে রয়েছে ডক্টর পোস্টের জন্য, মেল ফিমেল উভয়ের জন্য পোস্ট হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে। MBBS অবশ্যই পাস করা দরকার, কোনো রকম এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু প্রয়োজন নেই। আর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন, 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে এখানে যতগুলি পোস্ট রয়েছে কোয়ালিফিকেশন বা পোস্ট অনুযায়ী কিন্তু এখানে স্যালারি দেওয়া হচ্ছে না, প্রত্যেকটি পোস্টের জন্যই কিন্তু 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু দেওয়া হচ্ছে। ডাক্তারের জন্য 12,000 টাকা, চৌকিদার মানে গেটম্যানের জন্য কিন্তু 12,000 টাকা, আয়া পোস্টের জন্য কিন্তু এখানে 12,000 টাকাই স্যালারি প্রোভাইড করা হচ্ছে। তো দেখে শুনে বুঝে আপনারা আবেদনটি করবেন। নার্স পোস্ট রয়েছে 23 থেকে 40-এর মধ্যে ফিমেলদের জন্য। এইচএস পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে GNM যদি নার্সিং কাউন্সিল থেকে করা থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। অ্যাটলাস 2 ইয়ার এক্সপিরিয়েন্স, 2 বছরের অবশ্যই অভিজ্ঞতা দরকার। এর সঙ্গে দেখুন এখানে যে 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। তো বন্ধুরা, যে অ্যাড্রেসে আপনাদের বাই পোস্ট বা কুরিয়ার করে পাঠাতে হবে অথবা আপনারা নিজে গিয়েও সেখান থেকে জমা করতে পারেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে, ডিএম অফিস যেটা বলা হয়, এই যে অ্যাড্রেসটি রয়েছে পিনকোড 734101, এই অ্যাড্রেসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, মিনিস্ট্রি ভবন, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এই অফিসটি রয়েছে। এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং, পিনকোড নাম্বার এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার লাস্ট ডেট বলে দিলাম 30/7/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এই সকল কোয়ালিফিকেশন যদি আপনার কাছে থেকে থাকে আর এই সকল পোস্টের জন্য আবেদন করতে চান অবশ্যই আবেদনটি করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।